বিরল রোগে আক্রান্ত ছোট্ট সুরিয়া। মাত্র 4 বছরের ছোট্ট সুরিয়া সুলতানা লড়ছে এক মারণ রোগের সঙ্গে। জন্ম থেকেই সুরিয়ার শরীরে অসংখ্য জটিলতা। ডাক্তাররা জানিয়েছেন তার মস্তিষ্কে জল জমেছে। চিকিৎসার ভাষায় যাকে বলা হয় হাইড্রোসেফালাস। কোচবিহারের গর্ব রাধে ডেয়ারি চকচকায় প্রতিদিন 1 লক্ষ লিটার প্রোডাকশন। সেরা দুধ, দই, পনির, লস্যি আর ঘি। 5000 মানুষের স্বপ্নের কর্মসংস্থান এখন উত্তরবঙ্গ ও লোয়ার আসামে। সততা, স্বাদ আর স্বাস্থ্য নিয়ে রাধে ডেয়ারি, খাঁটি বাংলার স্বাদ। বাচ্চাটা জন্মের পর থেকে ব্রেনকে জল জমছে। ও খাইতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না। ও রাত্রে ঘুম পারে না, সেই জ্বালা যন্ত্রণা, কিচ্ছু পারে না। ও কতদিন ধরে এরকম হচ্ছে? এই 4 বছর ধরে। 5 বছরে ডাক্তার বলছে অপারেশন করবে, অনেক টাকা লাগে। আমরা গরিব মানুষ কোথায় পাবো টাকা পয়সা? এখন কি চাচ্ছেন? সবার যদি সাহায্য করলে হয় খুব ভালো হতো। বাচ্চাটাকে চিকিৎসা করতে পারলাম হয়। আমরা খুব গরিব, 4 বছর ধরে সব শেষ করে দিছি, আর কিচ্ছু নাই। বাচ্চাটাকে যে খাওয়াবো তার মতো ক্ষমতা নাই আমার। শুধু একটু দুধ খাবে, 2 চামচ 1 চামচ এইরকম করে ও খাওয়া দাওয়া বসবে। দেখো বাচ্চাটার অবস্থা কী হচ্ছে। কোথায় কোথায় চিকিৎসা করার জন্য গিয়েছিলেন? শিলিগুড়ি অবধি গেছি। আমার এখন টাকা পয়সা নেই, ওকে বাইরে নিয়ে যেতে বলছে। বাইরে কোথায় নিয়ে যেতেন? বাইরে ব্যাঙ্গোলার কি ভ্যালোর, শিলিগুড়ির ডাক্তারে বলছে। কি বলছিল ডাক্তারবাবু? ও অপারেশন করে মাথার জল বের করবে, তারপরে ও খাবে, হাঁটতে পারবে, বসতে পারবে। ওর সবে এলে সবে দুর্বল, ও গিলতেই পারে না। এখন কি খায়? এখন ওই সালাস খায়। কি নাম আপনার? লাভলি দিদি। কি হয় উনি? আমার নাতনি হয়। না, বাবা মা কি আছে? বাবা মা খুব গরিব, ও বাইরে গেছে। আপনার কাছে রেখে? হ্যাঁ, আমার কাছে রেখে। 4 বছর থেকে ব্রেন্ডের জল জন্মের পর থেকে। আমার গরিব মানুষ, আমার চলতে উঠতে পাচ্ছি না। বাচ্চাটা নিয়ে খুব পয়সা লাগে। হ্যাঁ, বাচ্চাটা এখন শিলিগুড়ির ডাক্তার বলছে কি ব্যাঙ্গালোর যেতে হবে, নিয়ে চিকিৎসা করতে 10 লাখ টাকা লাগে। এবং 10 লাখ টাকা আমি কোথাও পাই? গরিব মানুষ, আমি কোথাও পাই টাকাটা? সবার কাছে আমি সাহায্য চাইছি, কিন্তু সবাই যদি সাহায্য সহযোগিতা করে তাহলে ভালো হতো। কীভাবে সাহায্য করবে? সাহায্য করে সবাই যদি কিছু যদি পয়সা দিত, সাহায্য করতো, তাহলে সুবিধা হতো আমার। কি নাম আপনার? মোজাম্মেল। কি হয় আপনার? আমার নাতনি। জানা যায় কোচবিহার জেলার দিনহাটা ব্লকের পেটলা খারিজা পানাকুড়ি গ্রামের বাসিন্দা সুরিয়া। সুরিয়া আজও ঠিকভাবে হাঁটতে বা বসতে পারে না। খাওয়া দাওয়াতেও অসুবিধা হয়। তাকে সার্বক্ষণিক দেখাশুনো করতে হয়। দিনরাত পরিশ্রম করে সন্তানদের মুখে খাবার তুলে দেন যে পরিবার, সেই পরিবারের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসার খরচ জোগানো এখন প্রায় অসম্ভব। সুরিয়ার বাবা ও মা ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক। তারা দিন আনে দিন খায়। এই অবস্থায় শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। কিন্তু অভাবের সংসারে সেই টাকা কিভাবে জোগাড় হবে তা ভেবে হতাশ দাদু দিদা। সুরিয়ার দিদা লাভলি বিবি কান্না জড়ানো গলায় বলেন, জন্ম থেকেই ওর সমস্যা। ডাক্তাররা বলেছে ব্রেনে জল জমেছে। অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি, কিন্তু আর সামর্থ্য নেই। খাওয়ানোর মতো টাকাও নেই। ডাক্তাররা বলেছেন অনেক টাকা লাগবে, আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, সাহায্য করুন। আজ এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। সুরিয়ার একটি সুস্থ ভবিষ্যতের জন্য তার শৈশব ফিরিয়ে দিতে আমরা কি একটু এগিয়ে আসতে পারি না? আপনার ছোট্ট একটি সহায়তা ফিরিয়ে দিতে পারে এক শিশুর জীবন। তাই মানবিক আবেদন, আসুন আমরা সবাই মিলে ছোট্ট সুরিয়ার পাশে দাঁড়াই।